কাঁঠালের বিচি দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু আমার আগে কখনোই জানা ছিল না। আজকের এই রেসিপি বানানোর পরে আমার শুধু মনে হচ্ছে ইস, এতদিন কি ভুলটাই না করেছি, এতদিন কেন কাঁঠালের বিচিগুলোকে গুরুত্ব দেইনি, কেন ফেলে দিয়েছি এগুলাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি জাহান স্পেশাল রান্নাঘরে আরো একটি নতুন রেসিপি দেখার জন্য। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে আটা ময়দা যে কোনোটা দিয়ে করতে পারেন। তো আমি এখানে 1 কাপ আটার মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এবার অল্প অল্প করে পানি দিয়ে রুটির জন্য আমরা যেরকম করে একটা ডো তৈরি করি সেম ভাবে এরকম একটা ডো তৈরি করব। এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু তেল উপর থেকে দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব। ডোটাকে আমি ঢেকে রেখে দিলাম আর এখন কাঁঠালের বিচিগুলোকে প্রসেসিং করতে চলে যাব। কালকে মাত্র কাঁঠালটা আনা হয়েছিল, সেই জন্য বিচিগুলো কিন্তু ভালো করে শুকায়নি। এই বিচিগুলো ছোলাতে আমার কষ্ট হবে উপরের সাদা অংশটা, সেই জন্য উপর থেকে আমি অল্প কিছু পরিমাণে আটা দিয়ে দিলাম। আটা দেওয়ার কারণে এটার পিচ্ছিল থাকবে না, সুন্দর করে উপরে সাদার চোকলাটা ছড়িয়ে যাবে। ব্যাস, এবার দেখেন সবগুলো কাঁঠালের বিচির আমি সাদা চামড়াটা তুলে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করেও নিয়ে এসেছি। সিদ্ধ করে এনে উপরের লাল অংশটা এবার উঠে যাবে। এই যে হাত দিয়ে ধরলেই কিন্তু লাল অংশটা উঠে যাচ্ছে। এভাবে করে আমি প্রত্যেকটা বিচির লাল অংশটা পরিষ্কার করে নিব। আপনারা চাইলে কিন্তু লাল অংশটা সহ এটাকে গুঁড়ো করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে না, সেজন্য লাল অংশটা আমি চেঁচে ফেলে দিলাম। এই পর্যায়ে কাঁঠালের বিচিগুলোকে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, যেন চাকা চাকা না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবারে আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হাত দিয়ে কচলে একটু নরম করে দিয়েছি। দিয়ে দিব ধনেপাতা কুচি। এবার দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আটা। আপনারা চাইলে আটা, ময়দা, চালের গুঁড়ি অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া। এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। মাখার সময় যদি মনে হয় এটা টাইট, একটু শুকনো শুকনো লাগে, তাহলে এখানে একটু পানি মিশিয়ে নেবেন। আমি অল্প অল্প করে 2 বারে একটু পানি মিশিয়ে নিচ্ছি, যেন সুন্দর করে একটা ডো তৈরি হয়। ডোটা কিন্তু এত বেশি নরমও করা যাবে না, আবার এত বেশি শক্তও থাকবে না। শক্ত থাকলে কিন্তু এটা ঝরঝরে থাকবে, যেহেতু কাঁঠালি বিচি তাই। তো এটাকে সুন্দর করে ডোটা তৈরি করে নেওয়ার পরে এটাকে আমি 2 ভাগে ভাগ করব। 2 ভাগে ভাগ করে এক সাইডে রেখে দিলাম। এই পর্যায়ে আটার যে ডোটা করা হয়েছিল সেটাকে নিব। সেটা কিন্তু এতক্ষণে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এই যে দেখেন অনেকটাই কিন্তু সফট হয়ে গিয়েছে। এটাকে আবারও খুব ভালোভাবে একটু মুথে নিব। নিয়ে এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে 4 ভাগেও ভাগ করতে পারেন বা 2 ভাগেও ভাগ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার প্রত্যেকটা ভাগকে আমি সুন্দর করে রুটি বেলে নিব। রুটিগুলো সাধারণ রুটির থেকে একটু বড় হবে, কিন্তু রুটিগুলো সাধারণ রুটির মতো পাতলা হলেও সমস্যা নাই। উপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়ে সুন্দর করে রুটিটা বেলে নিচ্ছি। এই যে দেখেন রুটিগুলো এরকম বড় হবে। তো সেম প্রসেসে আমি 3টা রুটি সুন্দর করে বেলে এক সাইডে রেখে দিলাম। এবার প্রথমে একটা রুটি নিতে হবে আর রুটিটার নিচে কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন, না হলে কিন্তু ওই কাঠের পিঁড়িটা থেকে পিঠাগুলো উঠতে যাবে না। সেজন্য নিচে একটু তেল লাগিয়ে নিতে হবে। নেওয়ার পরে রুটিটা রেখে এটার উপরে কাঁঠালের বিচি যে ডোটা তৈরি করেছি আমরা, সেটা কিন্তু এটার ভিতরে দিয়ে দিব। কাঁঠালের বিচির পুরটা দেওয়ার পরে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর সাইড থেকে একটু একটু করে খালি রাখতে হবে। এভাবে করে ছড়িয়ে দেওয়ার পরে উপরে আরও একটা রুটি দিয়ে দিলাম। দিয়ে আবারও কাঁঠালি বিচির পুর নিয়েছি। এবার আবারও উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিব। আগেরটা যে মাপে দিয়েছিলাম এবার একটু সেম মাপে দিয়ে উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিতে হবে। এভাবে করে দিয়ে টেনে টেনে উপরে রুটিটাকে আমি চারদিকে লাগিয়ে দিচ্ছি। দিয়ে চেপে চেপে চারপাশ সুন্দর করে চাপ দিয়ে লাগিয়ে দিব, যেন সাইড থেকে খুলে আসার কোনো সম্ভাবনা না থাকে। খুব টাইট করে চেপে চেপে দিতে হবে। আর বাড়তি অংশগুলোকে আপনারা চাইলে কিন্তু কেটে ফেলেও দিতে পারেন, অথবা বাড়তি অংশগুলোকে একটু মুড়িয়ে নিলেও হয়ে যাবে। তো বাড়তি অংশগুলোকে আমি একটু কেটে তুলে রেখে দিচ্ছি। বাড়তি অংশটা কিন্তু আমি ফেলবো না, এটাকেও কিন্তু খাওয়া যাবে। এটাকেও একটা জাস্ট রুটি বানিয়ে ভেজে নিলে এটাকেও কিন্তু পুরির মতো করেই খাওয়া যাবে। এবারে এই পিঠাটাকে আমি পিৎজার মতো শেপ দিয়ে সুন্দরভাবে কেটে নিব। পিৎজার মতো সুন্দর করে শেপ দিলে এই পিঠাটা দেখতে অনেক সুন্দর হয় আর কড়াইতে ভাজতেও অনেক সুবিধা হয়। সেজন্য এভাবে করেই কেটে নিচ্ছি। সুন্দর করে কাটতে হবে যেন এবড়ো থেবড়ো না হয়ে যায়। আর কাঁঠালি বিচির পুরে যেহেতু এখানে আটা ব্যবহার করা হয়েছে,
সেজন্য কিন্তু এটা আর ভিতর থেকে খুলে আসবে না। তারপর যেটা করতে হবে, 1 চা চামচ আটা নিয়েছি আর অল্প একটু পানি নিয়েছি, নিয়ে আটাটাকে পানিতে এভাবে করে নরম একটা ব্যাটার তৈরি করতে হবে। এই যে দেখেন আমি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, সেম এভাবে করে নেবেন। তারপর একটা একটা করে পিঠা তুলবেন আর আঙ্গুল দিয়ে এভাবে করে সাইডগুলোতে লাগিয়ে দিবেন, যেন একদমই খুলে আসার সম্ভাবনা না থাকে। আর আঙ্গুল দিয়ে একদম পিঠাটার উপরের দিকে এভাবে করে একটু লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি তিল ব্যবহার করেছি, তো এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে তিলটা ব্যবহার করতে পারেন। তিলটা দিলে কিন্তু স্মেলটা সুন্দর আসে, দেখতেও সুন্দর লাগে আর খাইতেও মজা লাগে। তো আপনাদের হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এই যে দেখেন আমি আঙ্গুল দিয়ে এভাবে করে চেপে চেপে তিলগুলাকে লাগিয়ে দিচ্ছি। আর এই আটার ভিতরে তিলটা দেওয়ার কারণে কিন্তু তিলগুলো আর সবগুলো উঠে আসবে না, তেলে দিলে অল্প একটু শুধু উঠে আসবে। ব্যাস এভাবে করে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে তেলে ভাজার পালা। তেলটাকে অল্প একটু গরম করে নিয়েছি, এত বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে কিন্তু বেশি লাল হয়ে যাবে আর খেতে মুচমুচে লাগবে না। মুচমুচে করার জন্য অল্প আঁচে এগুলাকে ভেজে নিব। অল্প আঁচে 2-3 বার করে এগুলাকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা কালার চলে আসবে আর দেখলে বোঝা যাবে যে মুচমুচে হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গিয়েছে, তখন কিন্তু এগুলাকে তুলে নিব। ব্যাস আমি আমার পছন্দ অনুযায়ী কালার নিয়ে আসলাম। এবার এগুলাকে একটা একটা করে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আর একটু ডার্ক করেও ভাজতে পারেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে আর এত মজা ছিল। আমি শুধু চিন্তা করি এতদিন কেন আমি কাঁঠালি বিচিগুলাকে ফেলে দিয়েছি, কেন আমি এগুলাকে ভালো করে গুরুত্ব দেই নাই। একটা আপনাদেরকে কেটে দেখাবো, ভিতর থেকে এত সুন্দর হয়েছে আর খেতে এত মজা ছিল। আর এই পিঠাটা কিন্তু যত বেশি ঝাল হবে ততই বেশি করে মজা লাগবে খাইতে। আপনারা ওইভাবে ঝাল করে বানিয়ে ট্রাই করবেন। আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।